বিরোধে পড়ে চার বিরোধে পড়ে চার জামা রাসূলুল্লাহ বিরোধে পড়ে চার বিরোধে পড়ে চার জামা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা রাসূলুল্লাহ বিরোধে পড়ে চার বিরোধে পড়ে চার জামা রাসূলুল্লাহ বিরোধে পড়ে চার জামা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সারা রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ কত চলে দেখো তোমায় কলিজা শীতল হয়ে যা
শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও ওনা দিদার আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও ওনা দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড় ছাড় বিরহে দিল পড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড় ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি নাতে রাসূল। এবার মনে তোমরা রেডি তো? সবাই রাজি? সবাই কিসের জন্য? আমি বলছি রাজি, বলছে হ্যাঁ। বিয়ে টিয়ে করবে নাকি? ইচ্ছা আছে? আমি বলেছি ইমরান ভাইয়ের সাথে বলতে হবে আজকে স্টেজে আমরা মাস্টার, তোমরা ছাত্র, শিখবে তো? হ্যাঁ সবাই বলবে। আমি বলেছি আমি এখান থেকে ফলো করব, যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে সম্মানিত করা হবে। যাই তাই ভাবে না, স্টেজে ডেকে হবে ইনশাল্লাহ। হ্যাঁ আমি এখান থেকে ফলো করব, যে জোরে বলবে তাকে এখানে ডাকবো, অসুবিধা নেই তো? এরা আমার সাথে কথা বলে না, কি হয়েছে? মানে চিনিস তো আমারে? চিনিস? ইমরান ভাইয়ের বেলা তো সবাই হাত তুললি, হ্যাঁ চিনি। আমারে চিনিস তোরা? কই কতজন হাত তুললি, কতজন আমারে চিনিস? হাত তুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকেও চেনার ছেলেপিলে আছে এখানে। চিনিস? সত্যি কথা, হাত নামা। কি নাম আমার? হ্যাঁ মোটা ভাই, কান ধরে ঘুরে দেবো। আব্বু আম্মা একটা ভালো নাম রেখে যা, তোরা মোটা ভাই করে দিচ্ছিস আমারে। আমার ভাইরা বলছিল ভাই তুমি শুকিয়ে গেছো। আমি বলি আর এত লোক ওই মোটা মোটা করলে আর থাকে? যাই বাবু চলুন, আরো নিত্য নতুন কালাম শোনানো হবে। বিশেষ করে বড়রা যারা এসেছেন একটুখানি ওয়েট করবেন। এই বাচ্চাগুলো এসেছে, এদেরকে একটু শান্ত করে নিয়ে ইনশাল্লাহ আপনাদের কালাম শোনানো হবে। আলহামদুলিল্লাহ শোনালাম আপনাদেরকে রসুলের প্রশংসা, নবী পাকের প্রশংসা শোনালাম। এবার আমরা আমাদের মূল গজলে যাওয়ার আগে এখানে যে কজন বাচ্চারা আছো, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তোমরা ভালো আছো? সবাই সবাই জোরে বলো, ভালো আছো সবাই? মাশাআল্লাহ। আমি গত 2-3 বছর পূর্বে একবার এসেছিলাম, তোমরা জানো তো? তবে তখন তোমাদের সম্ভবত লজেন্স খাইয়েছিলাম, তাই না? তবে এবছর লজেন্স নয়, এবছর একটা দামি জিনিস আমি নিয়ে এসেছি সাথে করে। যেহেতু ভাবছিলাম যে পুরাতন জায়গায় যাচ্ছি, সবসময় তো লজেন্স খাওয়াই, আজ একটু অন্য কিছু খাওয়ানো যাক। ওই জন্য তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, অনেক দামি একটা জিনিস। ইনশাআল্লাহ যদি আমার সঙ্গে একটু সাথ দাও, আমার সঙ্গে একটু আওয়াজ দাও, আমি চেষ্টা করবো সেই জিনিসটা তোমাদের দেওয়ার জন্য। বলো কোন গজল গাইলে, আমি এখন কোন গজল গাইলে তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে? বলো কোন গজল? তেঙ্গে তেঙ্গে? তেঙ্গে তেঙ্গে হবে? হ্যাঁ, কি এক তেঙ্গে তেঙ্গে এলো, সে মা বলতে চায় না, হাত পা নাড়ে খালি তেঙ্গে 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 তেঙ্গে। কি এক তেঙ্গে তেঙ্গের বাহার সব। আচ্ছা যাক, এক্ষুনি যদি নতুন গজল আমি গাই, তোমরা হয়তো আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না। অতএব আমি একটা পুরাতন গজল দিয়ে চেক করি যে সেই 3 বছর আগের আওয়াজটা আজও পর্যন্ত আছে না আওয়াজ কমে গেছে। তবে কথা দিলাম, এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে, কথা দিলাম সেই দুজনকে স্টেজে ডাকবো। স্টেজে ডেকে সবার সামনে এমন একটা উপহার দেব
যে উপহারটা সারা বছর তোমরা ভুলতে পারবে না, 1 বছর কাছে থেকে যাবে। তবে যারা পাবে না খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে, যারা পাবে তারা খুব খুশি হবে। অনেক দামি একটা উপহার, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে তোমাদের একটা পুরাতন গজলই আমি গাই আওয়াজ নেওয়ার জন্য, সেটা হলো আমার মনের ঘরেতে রেখেছি যারে, হবে ইনশাআল্লাহ? এই বলো, আমার মনের ঘরেতে রেখেছি যারে, হবে তো ইনশাআল্লাহ? কারা কারা আওয়াজ দেবে হাত তোলো দেখি বাচ্চারা, মাশাআল্লাহ। দেখবো কই, মোটা ভাই কই, মোটা ভাই ফোন ডেকে দাও। এখন দেখো কাকে স্টেজে তোলা যায়, যেহেতু দামি উপহার সবাইকে দেওয়া যাবে না। বসো, বসে বসে সুন্দর করে আওয়াজ দিতে হবে, বদমাইশ করলে কিন্তু হবে না। রেডি আছো সবাই? রেডি আছো সবাই? মাশাআল্লাহ, চলো দেখি। আমার মনের ঘরে পেছন থেকে আওয়াজ আসছে না, পেছন থেকে আওয়াজ দিতে হবে সবাই মিলে, কারোর মুখ যেন বন্ধ না হয়। বসতে হবে, এরকম উঠে দাঁড়ালে আমি গজল গাইবো না। বসে বসে আওয়াজ দিতে হবে, তাহলে উপহার দেবো, নইলে দেবো না। বসো, চলো। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। তোমরা যদি না বসো, পেছন থেকে আমি দেখতে পাচ্ছি না কারা আওয়াজ দিচ্ছে। সবাই বসো, বসে আওয়াজ দাও, তাহলে তো ভালো লাগবে। এরকম করলে হবে না, জোরে হবে, পেছন থেকে আওয়াজ হবে। দুজনকে নেবো আমি মাত্র, জোরে হবে ইনশাআল্লাহ। চলো দেখি। দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আরো জোরে দয়ার নবী, আমার মায়ের নবী, সবাই বলো দয়ার নবী রে, আমার মায়ের নবী রে। দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। ঠিক আছে আওয়াজ? ইনশাআল্লাহ। আমার এখনো ঠিক মনের মতো হয়নি, সেই গত বছরের মতো হয়নি। যে বছর আমি এসেছিলাম সেই বছর যে আওয়াজটা পেয়েছিলাম, এবছর সেই আওয়াজটা আমরা পাইনি। জোরে হবে আরো, না ছেড়ে দেবো? আরো জোরে হবে? এরা দাঁড়াচ্ছে কেন আমি বুঝতে পারছি না, এরা বাংলা বোঝে না নাকি? এই একটা বাঁশ টাস দাও তখন থেকে ভাই। বস, সবাই বস, না বসলে হবে না, সবাই বসতে হবে, তারপর আওয়াজ গজল বলবো, নাহলে হবে না। বসে বসে আওয়াজ দিতে হবে। দেখো আর দুটো ছন্দ গাইবো, এই দুটো ছন্দে আমি দুজনকে তুলবো। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দামি উপহারটা তার জন্য হবে। তবে যারা উঠে দাঁড়াবে, লাস্ট বার বলছি, যারা উঠে দাঁড়াবে এখান থেকে বার করে দেবো, তাদের উপহারও দেবো না, এখানে বসতেও দেবো না। বাস, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে বসে আওয়াজ দিতে হবে। রেডি আছো সবাই? চলো দেখি। পেছনগুলো একটাও বলি, তোদের কারোর বিয়ে হবে না দেখবি, যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না। আরো জোরে হোক সবাই মিলে। মোরা যদি ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে মোরা যদি কি গো ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম। হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি, নয়ন বলে জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে দো জাহানের বাদশা নবী, কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কাকে বলবো? তুমি ফোঁকড়াটারে তোলো, মরে যাবে, গলা শির ফুরে যাচ্ছে ওরে। কোনটা? এই সামনে হলুদ গেঞ্জি,
এটা ওর হ্যাঁ, দেখি- হ্যাঁ, ওর দেখি বাবা একটু ওর। ও মনে করছে হয়তো 3-4 বিঘে জমি লিখে দেবে ওর নামে, এমন একটা অবস্থা এই বাচ্চাটা করছে। হ্যাঁ। আয় চলে আয়। আয় বাবা বাজার খেয়ে চলে আয়, স্টেজ চলে আয়। ওর ওইটুখানি ওখান থেকে তুলে নাও তো ভাই, হ্যাঁ, তুলে- এই ওর ওইটুখানি গলা, ও কি করে আওয়াজ দেয় অত জোরে? ওরে বাবা, ওরে ডাকো, শুধু আওয়াজ দিচ্ছে, দেখো কেরাম। বসো বাবা, তোমরা বসো, তোমরা বসো। একটা কথা আমি বলি তোমাদের, আমি অনেকক্ষণ থেকে বলছি, এখানে আয় বাবা, এখানে 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 আমার কাছে আয়। আমি অনেকক্ষণ থেকে বলছি যে একটা দামি উপহার দেবো, এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে, দিতে জানে না, নিতে জানে, তাই না? তবে আমি মিথ্যা বলছি না। কি উপহার দেবো তোমরা শুনবে? এই কি উপহার দেবো শুনবে? তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই? আজকে দাঁড়িয়ে আছে আমি এখানে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? কি বললাম? এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি? হ্যাঁ, একটা জোয়ান পানা দিলে নাই হতো, বুড়িলে কি করব? হ্যাঁ, একজন পেয়ে গেল বুড়িমা, আর একজনকে নেব। এই শেষ চান্স, এই চান্সে আজকের এই শেষের বেলায় যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে ডাকা হবে। সবাই রেডি আছো? রেডি সবাই? চলো দেখি। হ্যাঁ, আদি পিতা আদম যখন মদের নবীর সিরাতে আরো জোরে মদের নবীর সিরাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে মদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে মদের নবীর সিরাতে আল্লাহ কবুল করে দেখা দিও রে জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে ঘরে হেকেছি যাজে মনের ঘরে ঘরে হেকেছি যাজে জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী কামিল বানা রে জাহানের বাদশা নবী বলো 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 বলো। এবারে বিচার করা কোনটা মুশকিল। কোনটা? এই লাল গেঞ্জি, এটাকে তুলবো? এই ওর দেখি। সবাই এত জোরে আওয়াজ দিচ্ছে, আমি কারে তুলবো কনফিউজ। তোমরা বসো বাবা, সবাই বসো, একটু বসো, বসো সবাই বসো। এ তোরা কি দুজন ভাই ভাই? ও কি তোর ভাই? জানি না, আমি বলতে পারবো না কে ভালো আওয়াজ দিয়েছে, তবে আমার দাদারা দুজনকে তুলেছে। এখন এই দুজন মোটামুটি আমি উপহার করবো এই দুজনকে। কই বাচ্চাটা কই? এদিকে আয়, সরে এদিক সরে, এর কাছে মাইক দাও, মাইক দাও। মাশাআল্লাহ। এগোচ্ছি, তোর নাম একটু বলতো বাবা, তোর নাম কি? মেহেরাব হক, কোথায় বাড়ি? কাঠুরিয়া মোড়। এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোমার? কি হাসি, কবে হবে? জানে না, ও জানে না। এর কাছে দাও দেখি মাইকটা। কইছি তোমার নাম বলো? আব্দুল আরিয়ান। আরিয়ান, আমার দেখি একটু আরিয়ান। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার মোচ বলে। মোচ বলে? এখানে নানির বাড়ি? না তাহলে কার বাড়ি? শ্বশুর বাড়ি? না, তাহলে কার বাড়ি? আমার বাড়ি। ও, মানে আমার বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। তোমার ছেলে মেয়ে আছে তো? আছে? হ্যাঁ, আচ্ছা, কি উপহার দেবো বললাম আমি? বুড়িমা। যে মাইকে বল, জোরে বল। বুড়িমা উপহার। কি উপহার? বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, শিগগিরই টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে। ডাক তোর আব্বারে, ডাক। দাও। আমি এদের বুড়িমা দেবো মানে বলেছি, এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার একটা গজলের বই। যেহেতু এখন তার গান বাজনা চলে না, এখন এরকম অনুষ্ঠান হলে আপনারা জানেন গজলের ভক্ত সবাই, বাচ্চারা থেকে একদম বড় পর্যন্ত এখন গজল ভক্ত সবাই। তো বাচ্চাগুলো যে গজলগুলো গায়, যেগুলো সবসময় শোনে, আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে লেখা। এই বইটা আমি তোমাদের উপহার দেবো। তোমরা খুশি তো? মানা সত্যি তো? আচ্ছা মাশাআল্লাহ। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই বাচ্চাগুলোকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের হায়াত কিসমতকে দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর।